হামলা ভাঙচুর আর ছিনতাইয়ের অভিযোগের কয়েকদিনের মধ্যে রহস্যজনকভাবে নিখোঁজ এক গেস্ট হাউস মালিক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আমতলী থানার হাপানিয়া এলাকায়। পরিবারের অভিযোগ, এটি নিখোঁজ নয়, পরিকল্পিত অপহরণ। পরিবারের দাবি, এদিন গেস্ট হাউসে ভাঙচুর চালানোর পাশাপাশি সুশান্ত দেবের সোনার চেন ছিনতাই করা হয় এবং সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলা হয়। ঘটনার পর আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুশান্ত দেব, কিন্তু পরিবারের অভিযোগ পুলিশ সেই মামলায় কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এরপর শনিবার বিকেলে আগরতলা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সুশান্ত দেব। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং আর কোনো খোঁজ মেলেনি তার। সুশান্ত দেবের স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ করে বলেন, এটা নিখোঁজ নয়, পরিকল্পিত অপহরণ। তিনি আরও দাবি করেন, আগের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সময় মতো ব্যবস্থা নিতে হয়তো আজ এই পরিস্থিতি তৈরি হতো না। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ বাড়ছে। পরিবার প্রশাসনের কাছে সুশান্ত দেবকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। আমার হাজবেন্ডকে হোটেলের মধ্যে ভীষণভাবে ভাঙচুর করছে, 12-13 জন গুন্ডা ঢুকছে, গুন্ডা ঢুকে ভাঙচুর করছে। আর এটা নেতৃত্ব দিচ্ছে বাইরে নীলয় সিং দাঁড়িয়ে আসছে। নীলয় সিং অর্ডার দিচ্ছে যে এই সিসিটিভি ক্যামেরাটা ভাঙ, তার সিল। নীলয় সিং বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলি কইছে, পাড়ার প্রতিবেশী শুনছে। তারপর আর এরা পুরোটা নেতৃত্ব দিচ্ছে দেবাশিস কর, সঙ্গে ক্যাপিটাল নামে একটা গেস্ট হাউস আছে, ওই গেস্ট হাউসের ওনার দেবাশিস কর, এরা পুরোটা এরা মানে দায়িত্ব নিয়ে এরা করাইছে। ওরা সারাদিন নীলয় সিং আর যারা বাকিরা যারা ভাঙচুর করছে বা মারছে, চিন্তাই করছে, চেইন চিন্তাই করছে, রেজিস্টার খাতা যত। একদিকে হামলার অভিযোগ, অন্যদিকে রহস্যজনক নিখোঁজ। সব মিলিয়ে হাপানিয়ার এই ঘটনায় ঘনিষ্ঠতা হচ্ছে রহস্য। এটা কি শুধুই নিখোঁজের ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ষড়যন্ত্র? আর কেনই বা আগের অভিযোগের পরও সক্রিয় হলো না পুলিশ? এখন সে প্রশ্নে ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। তদন্তে কি উঠে আসে সেদিকে তাকিয়ে গোটা এলাকা।